মুগ্ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আবু সাঈদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আপনার আশপাশের ভাইরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد سبحان الله। কি বলছেন আল্লাহর হাবিব? কেউ যদি নিজের সম্পদ রক্ষার্থে কোন জালেমের সামনে, ডাকাতের সামনে নিজেকে পেতে দেয়, লড়াই করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এরপর আল্লাহর নবী বলছেন কি, কেউ যদি নিজের ভূখণ্ড রক্ষার্থে আরেকজনের সামনে নিজের বুকটা পেতে দেয়, মাথাটা পেতে দেয়, বুকের রক্তটা ঢেলে দেয়, জীবনটাকে বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আবার কেউ যদি জালেমের সামনে মাজলুম হয়, মাজলুম হক কথা বলেছে, এই হক কথা বলিস না, আয়না করে ঢুকায় দেব। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলিস না, জেলে ঢুকায় দেব। বলছে না, হক আমি ছাড়তে পারবো না, তুই আমার চাঁদের দেশে পাঠা, আর আয়না ঘরে ঢোকা, আর জেলখানায় ঢোকা, কারাদণ্ড দে, ফাঁসির কাস্টে দে, হক কথা আমি ছাড়বো না। আল্লাহর নবী বলছেন, এই হক কথা কেউ যদি বলল, জালেমের সামনে মাথা উঁচু করে সত্যটাকে প্রকাশ করলো, আর বাতিল যদি তার জীবনটা নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এখন আসেন, মুগ্ধ আবু সাঈদরা সরাসরি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয় নাই, কিন্তু নিজের হক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কি, হুকমান তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। হুকমান বুঝেন? শহীদ হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে হাকিকি শহীদ। কেমন? ধরেন এই এলাকায় ঘোষণা করছে কেউ যে এই এলাকায় আগামীকাল থেকে নামাজ পড়া নিষিদ্ধ, এই এলাকায় কোরআন যার ঘরে থাকবে তাকে জেলখানায় আবদ্ধ করা হবে, যেটা তুরস্ক হয়েছিল আর কি, কামাল আতাতুর্কের সময়। ওখানে ঘোষণা করা হয়েছিল যে ঘরের মধ্যে যদি কারো আরবি কোরআন পাওয়া যায় ওরা জেলখানায় আবদ্ধ করা হবে। তো এরকম বুড়া বুড়া মানুষ তুরস্কের, আমরা এরকম বুড়া মানুষের সাথে দেখা যে কামাল আতাতুর্কের সময় যখন কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা কি করছেন? কোরআনটাকে আমরা রেহালের মধ্যে, বক্সের মধ্যে ঢুকাইয়া, তারপরে কাপড়ে পেঁচাইয়া, মাটি খুঁড়ে, তারপরে মাটির নিচে কোরআনটাকে সুন্দুকের মতো লুকায় রাখতাম। আল্লাহু আকবার বলেন। তো জালেম যুগে যুগে কিন্তু আসে। এখন যদি কেউ এরকম ঘোষণা করে, আপনাকে বাড়িতে বসে থাকবেন না জিহাদ করবেন? যে নামাজ নিষিদ্ধ করেছিস বেটা, এত বড় সাহস তো, আমি দল যেটাই করি কিন্তু এই ধরনের কোনো অ্যাটিটিউড আমি মানতে পারি। এখন আপনি গেলেন লড়াই করতে যে নামাজ এই জমিনে কায়েম করব, আপনারা গুলি করে বুকটারে ঝাঁঝরা করে ফেলছে। আল্লাহর নবী বলতেছে, ও তো মরার সাথে সাথে শাহাদাতের মর্যাদা পেয়েছে, খবরদার লাশটা গোসল করিস না, যে অবস্থায় লাশটা মানে লাশের পরিণত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, ওই রক্ত মাখা শরীরে কাপড়ে তাকে দাফন করে। হাকিকি শহীদ। আর হুকমান শহীদকে যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে শহীদ হয় নাই, কিন্তু নিজের হক বা অধিকার রক্ষার্থে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকমান শহীদ বলেন। এদের জানাজা হবে, গোসল হবে, কাফন দাফন হবে, কিন্তু তাদেরকে মর্যাদাটা শাহাদাতের দেওয়া হবে। একজন দুইজন না, শত শত ছাত্র যারা ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তারা হুকমান শাহাদাতের মর্যাদা পাবেন। যাদের ঈমান ছিল, মুসলিম যারা, তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন বলেন। নিজের অধিকার রক্ষার জন্য, আপনার বাড়িটা রক্ষার জন্য আপনি কি করেছেন? ডাকাত এসেছে, আপনি তার সাথে লড়াই করেছেন, আপনারা মেরে দিয়েছে, হাদিসের ভাষ্য অনুসারে আপনি মানে হুকমান শহীদ হয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীজির সাথে বসা, বলছেন আল্লাহর হাবিব কি বলছেন? মা তাউদ্দুনা শাহাদা। এই সাহাবীরা, শহীদ কারা, এদের ব্যাপারে কোনো কিছু তোমরা কি জানো? এবার সাহাবীরা কি বলছেন খেয়াল করেন। ক্বালু, সাহাবীরা জবাব দিলেন, ওগো নবীজি, আল কতলু ফি সাবিলিল্লাহি তাআলা, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ মারা যায় তারাই তো শহীদ। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ। 7 শ্রেণীর শহীদ আছে। আল্লাহর রাস্তায় লড়াই করলে যেমন শহীদ হয়,
এদের মতো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকেও শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন সুবহানাল্লাহ। মানে হুকমান শাহাদাতে মর্যাদা দান করেন। এক নম্বর আল মাতুলু শাহীদুন ওয়াল করবু শাহীদুন ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদুন আল মাতুলু শাহীদুন। নবীজি বললেন মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। দুই নম্বর পানিতে ডুবে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। তিন নম্বর ভূমি ধসে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। চার নম্বর আল্লাহর নবী বললেন পেটের পীড়ায় পেটের রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। পেটে পাথর হয় না অনেকের, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে, একে শাহাদাতের মর্যাদা দিন। সুবহানাল্লাহ বলেন। আবার দোয়া করেন না আল্লাহ পেটের ব্যথা বাড়ায় দাও, এই জায়েজ আছে এগুলা? হ্যাঁ জায়েজ নাই, পেটের ব্যথা বাড়ায় দাও জায়েজ নাই, এটা বলা যাবে। ওয়াসাহিবুল হারিকি শাহীদুন, আগুনে পুড়ে মারা গেছে আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দিবেন। বিল্ডিং এ আগুন লেগেছে, আগুনে পুড়ে মারা গিয়েছে। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদুন, ভূমিধস এরকম কোন ঘটনা যদি ঘটে তারপরে আপনার মাটি চাপা পড়ে কেউ যদি মারা যায়, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তারপরে আপনার সন্তান সম্ভব কোনো নারী বাচ্চা জন্ম দিচ্ছিল তখন মারা গিয়েছে, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। কয়েকটা হাদিসে এভাবে বিচ্ছিন্নভাবে মানে আলাদা আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম যদি কোনো ঘটনা, যেমন এই হাদিসের মধ্যে, এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, এখানে কিন্তু জালেম এবং মাজলুমের কথা বলা হয় নাই, কিন্তু অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিন্তু এই কথা বলেছেন। কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে কেউ যদি লড়াই করে জালেমের সাথে, মাজলুম হয়ে, কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে, মানে আপনি মাজলুম, আপনার উপর অত্যাচার করতেছে আর সে ব্যক্তি জালেম, কেউ যদি সে লড়াই রত অবস্থায় এভাবে মারা যায় আল্লাহর হাবিব বলছেন সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। এটা নবীজি বলেছেন। এটাও আবু দাউদ শরীফের অন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে এই বিষয়টি আছে। যেমন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, এটা তো একটু আগেই বলেছি। তো শাহাদাতের তামান্না প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে থাকতে হবে। যদি আপনার ভিতরে শাহাদাতের তামান্না না থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। সাহাবীরা কান্না করতেন আল্লাহ আপনি আমাকে শহীদ করেন, আল্লাহ আপনি আমাকে শহীদ করেন। তা আপনারাও এরকম তামান্না নিয়ে শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ, বলেন।